প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অন্তরীকরণের সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করব এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 অঙ্ক। দেখো, শুরুতে আমরা অঙ্কের দিকে আমরা যাচ্ছি। কি লেখা আছে? দৃশ্যকল্প 1 দেওয়া আছে এফ অফ এক্স সমান সাইন ব্র্যাকেট দিয়ে 2 সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে দৃশ্যকল্প 1 দেওয়া আছে। আর দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে জি অফ এক্স সমান 2x³ - 7x² যোগ 4x + 5। এর দুইটা দৃশ্যকল্পের উপর ডিপেন্ড করে আমাদের সৃজনশীলটা সমাধান করতে হবে। আমরা প্রায় যেটা দেখি যে একটা সৃজনশীলের মেন থিম হচ্ছে আমরা আগে উদ্দীপকের সাথে সম্পর্ক রাখতে হবে, যে কোনটার সাথে কোনটা সম্পর্ক এবং কোনটা নেই, সে হিসেবে আমরা সমাধান করব। ক নম্বর দেখো, বারবার যেটা বলি, ক নম্বর সম্পর্ক কিন্তু আমাদের খুব কম থাকে। যেমন বর্তমান যে অঙ্কটা, এর কোনো সম্পর্ক নেই। যেমন দেখো, দেওয়া আছে লিমিট x টেন্স টু বি, এটাকে আমরা টেন্স টু বলে থাকি, যেটাকে তীর চিহ্ন বলে থাকি। কখনো কখনো আমরা ভেক্টর অধ্যায় কিন্তু এটা ভেক্টর বলে থাকি। যাই হোক, আবার তো টেন্স টু। এখন তোমাদের যদি মনে হয় স্যার এটা কি আমার মনে রাখতে হবে, এটা যদি মনে না থাকে তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক পারলে হচ্ছে। এক্স পরে দেখো, এক্সের পাওয়ারে 9 ভাগ 2 মাইনাস বির পাওয়ারে 9/2, আর ভাগ দিয়ে লেখা আছে √x - √b নির্ণয় করো। ক নম্বরে কিন্তু এটা এর সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 কি দেওয়া আছে? বলছে y সমান f অফ x হলে প্রমাণ করো যে 1 - x² × y2 - x y1 যোগ 4y = 0। এবং গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এ ফাংশনটির লঘুমান এবং গুরুমান নির্ণয় করো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে গ নম্বর কি তোমরা এই টাইপের অঙ্ক করেছো? প্রত্যেকের শিক্ষার্থী যারা আমার ভিডিওগুলো দেখে থাকে সবাইকে বলবো এক কথায় বা এক বাক্যে যে তোমরা লঘুমান গুরুমান অবশ্য করেছো, যেটাকে বলে ম্যাক্সিমাম বা মিনিমাম, বা অনেক সময় আমরা বলে থাকি ছোটো মান বা বড়ো মান, অনেক সময় বলে থাকি চরম মান, ইত্যাদি ইত্যাদি কথা লেখা থাকে। এটা কিন্তু আমরা করেছি, কিন্তু বর্তমান যে অঙ্কটা আমরা করেছি সংখ্যাগুলো পরিবর্তন বা চলকের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এই হলো পার্থক্য। খ নম্বর যেটা দেওয়া আছে এটাও আমরা করেছি, কিন্তু আমাদের এই সংখ্যাগুলো পরিবর্তন বা ত্রিকোণমিতিক অনুপাত, কখনো সাইন, কখনো কস, কখনো ট্যান ইত্যাদি ইত্যাদি, কখনো টুর পরিবর্তে এইগুলো পরিবর্তন। আর ক নম্বর যেটা আছে এই টাইপের করাইছি, কিন্তু ভিন্ন ভিন্ন আইটেম আর কি। কিন্তু এই টাইপের আমরা যখন মানে আমাদের অঙ্কের যখন শুরুতেই ছিল প্রথম অধ্যায়ে 9 আর কি, তখন তোমরা যদি সুন্দরভাবে একটু করে আসো বা ভিডিওগুলো দেখে থেকে আসো, তাহলে এগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ কোথাও যদি আমরা স্কিপ করে থাকি আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হারিয়ে ফেলবো এবং পরবর্তীতে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হতে পারে। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে কোনো বোর্ডের আমরা শিক্ষার্থী হই না কেন, তোমাদের সৃজনশীলগুলোর জন্য তোমরা যে কোনো বোর্ডের সৃজনশীল তোমাদের দেই না কেন, তোমরা যেন অবশ্য মনোযোগ সহকারে একটু দেখো এবং হ্যান্ড নোট করে রাখো। তাতে ভবিষ্যতের কথা ভেবে যে ওদের আমার যদি কখনো বস হতে চাই, আমরা মূল যে ক নম্বর যেটা দেওয়া ছিল তোমাদের সুবিধার্থে, যাতে ভিডিওর লেন্থটা কম হয় তার জন্য নিয়ে আসা। ক নম্বর দেখো দেওয়া আছে লিমিট x টেন্স টু b, এক্সের পাওয়ারে 9/2 মাইনাস বির পাওয়ারে 9/2, আর এটা দেওয়া আছে। এখন এই টাইপের অঙ্ক যখন থাকবে আমরা মান ধরে নেব কীভাবে? এক্স, এই দুটির মান বন্ধুরা আমরা জানি কিন্তু হাফ, ছোটোবেলায় শিখেছি এই দুটির মান কত? হাফ। তাহলে এক্সের পাওয়ার কিন্তু হাফ দিলাম, এটুকু আমি ওয়াই ধরে নিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো চলকও ধরে নিতে পারবা। আর পরের যে মানটা বির পাওয়ারে কি আছে? রুটের পাওয়ার, রুটের মান হচ্ছে হাফ, এটুকুর পাওয়ার আমি ধরে নিছি। এখন যদি এইটুকু আমি ধরে নেই, যখন আমি লিখেছি x টেন্স টু বি, এর অর্থ কি? এক্সের যে মানটা এখানে দেওয়া আছে, এক্সের মান কত দেওয়া আছে? বি। এক্সের জায়গায় আমি এখানে বি বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি আমি এখানে বি বসাই, এক্সের এই যে মান এখানে যদি আমি বি বসাই, এক্সের এইটুকুর জায়গায় যদি আমি বি বসাই, এক্সের পরিবর্তে যদি বি বসাই, তাহলে হাফ হাফ বসে গেল, ওয়াই লিখলাম। এখন একটু খেয়াল করবা, এখানে যেটা আমি মান লিখছি বলছে ওয়াইয়ের মান কিন্তু কত পেয়েছি? বি হাফ, এটা না? এখন বি হাফের মান কত ধরছি? এ। তাহলে এটুকুর পরিবর্তে আমি লিখবো সমান ওয়াই। তাহলে আমি লিখেছি ওয়াইয়ের মান কত লিখবো? এ। তাহলে আবার একটু খেয়াল করবা, যখন এক্সের পরিবর্তে আমি বি বসাবো, এক্সের পরিবর্তে আমি বি বসালাম, তখন মান পেয়েছি ওয়াইয়ের মান কত? কিন্তু এটা লিখতে হবে ওয়াইয়ের মান কত? এটা টেন্স টু লিখতে হবে। এখন আমি যখন এখানে বসাতে যাব, তখন এক্সের পরিবর্তে যেহেতু বি ধরেছি না বন্ধুরা, এটা কিন্তু আর বসানো যাবে না, কারণ যেটা আমরা পেয়েছি অ্যাট লাস্টে ওয়াইয়ের মান কত পেয়েছি? ওয়াই টেন্স টু লিখতে হবে বর্তমানে। ওকে, আশা করি বুঝতে পারছো কথাগুলো, যদি মনোযোগ সহকারে দেখো। এখন এক্স এটুকুর মান ধরেছি কত? ওয়াই লিখলাম, পাওয়ারে 9 লিখলাম, মাইনাস লিখলাম, এটুকুর মান ধরেছি মানে পেয়েছি আমরা বা ধরেছি আমরা আর এখানে 9 বসে গেল।
এটুকুর মান ওয়াই মাইনাস এটুকুর মান। এখন এটুকু যদি আমরা যাই, আমরা একটা সূত্র, কোন সূত্র বন্ধুরা? সূত্রটা হচ্ছে এটা, একটু মাথায় রাখবা, লিমিট এক্স টেন্ড টু যে দিয়ে হয় যখন সূত্র এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন ডিসল এক্স মাইনাস এ সমান সমান এটা থেকে এর উৎপত্তি সূত্র এন এ পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি সূত্রটা কিন্তু বন্ধুরা একবারে ব্যবহার করেছি। এখানে যদি আমরা কল্পনা করি একটু, যে ওয়াইয়ের পরিবর্তে এক্স, এক্সের পাওয়ার এন, এন মানে হচ্ছে নাম্বার, এখানে কটা অপশন আছে বলতো? 9। আর এখানে এর পাওয়ারে যদি এন হয়, এখানে সূত্র যে হিসাবে সূত্র আমরা সেই হিসাবে লিখতে পারি এরকম, দেখো এন এ পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এন মানে হচ্ছে নাম্বারকে বোঝানো হচ্ছে 9, পাওয়ারে 9, এই সূত্রের এন, এন মাইনাস ওয়ান, এন মানে হচ্ছে 9, 9 মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। 9 লিখলাম, লিখলাম, 9 থেকে 1 বিয়োগ করলো 8, এই 9 লিখলাম। এখন এর মান কত বন্ধুরা বলো তো? এর মান আমরা এই যে বি হাফ, তাহলে এর পরিবর্তে বি হাফ লিখবো, পাওয়ার 8 লিখবো। এই 9 লিখলাম বি, 8 যদি আমরা কাটাকাটি করি 4 দুগুণ 8, তাহলে কত হয়? বির মাথায় 4, বির মাথায় 4, এটা অ্যান্সার। কিন্তু এই টাইপের অঙ্ক, যতগুলো অঙ্ক তোমার আমার, বিশেষ করে যদি কেউ মনে হয় স্যার এই অঙ্কটা আমার সমস্যা হচ্ছে, বা এই টাইপের অঙ্কগুলো ক নম্বরের অঙ্কটা আমার সমস্যা হচ্ছে, আমি পারতেছি না, তাহলে মনে রাখবা চ্যানেলের যে প্লে লিস্টটা আছে সার্চ দিয়ে তোমরা দেখে আসবা। এই অধ্যায়ের অঙ্ক মানে বেশ ইম্পর্টেন্স অঙ্ক কতগুলো দেওয়া আছে, ওইগুলো করে আসলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবার আমরা খ নম্বরের দিকে যাই। দৃশ্যকল্প 1-এ ওয়াই সমান এফ অফ এক্স দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে দেখো, আমাদের মূলত অঙ্কটা ছিল ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের মান কিন্তু বন্ধুরা এইটা। তাহলে আমি লিখবো ওয়াই সমান সমান এফ এক্স লিখলাম, ওয়াই লিখলাম, এফ অফ এক্সের মান কত? সাইন দিয়ে ব্র্যাকেট শুরু 2 sin / 6। বন্ধুরা আগেই বলছিলাম, আগে আমরা যখন করবো এটা ডিফারেন্সিয়াল করবো। ডিফারেন্সিয়াল করা যেটাকে বলা হয় আমাদের অন্তরীকরণ করা। কি করা? অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, অন্তরীকরণের দিকে যদি যাই, এখানে তোমরা চাইলে কখনো ওয়াইকে যদি আমরা একবার ডিফারেন্সিয়াল করি, কখনো ওয়াইও লিখতে পারো, কখনো dy/dx লিখতে পারো, কখনো প্রাইম বার লিখতে পারো। শুধুমাত্র ডিপেন্ড করবে আমাদের প্রমাণের উপর, আবার কখনো প্রমাণ না থাকলে তোমাদের ইচ্ছার উপর। এখন কথা হলো আমাদের প্রমাণে 1 আছে, এই জন্য আমরা একবার ডিফারেন্সিয়াল করেছি 1 দিব। আর এখানে তোমরা সাইড নোট লিখবা, এক্সের সাপেক্ষে কথাটা লিখে নেবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে হয়, অন্তরীকরণ করি, এই কথাটা অবশ্যই লিখবা। কারণ এখানে কিন্তু আমি d/dx লিখি নাই, যদি লিখতাম তাহলে এই কথাটা না লেখা লাগতো। ওকে, তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়াল করলে ওয়াই লিখবো। আর সাইনকে বন্ধুরা আমরা যদি ধরে নেই, এটা সম্পূর্ণ মিলে সাইন, এটা যদি আমরা ধরে নেই থিটা, আবার বলছি ওয়াইকে ডিফারেন্সিয়াল করলে ওয়াই পাবো। আর সাইন থিটা, এটা সম্পূর্ণ মিলে থিটা ধরছি, তাহলে সাইন থিটাকে আমরা ডিফারেন্সিয়াল করলে পাবো কস থিটা। আবার বলছি বন্ধুরা, সাইন আর এটা সম্পূর্ণ মিলে থিটা, আপাতত এটা ধরা যাবে না, আপাতত এটা সম্পূর্ণ মিলে ব্র্যাকেটটা মানকে আমি থিটা ধরবো। তাহলে সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কস থিটা পাবো, কস লিখলাম, আর থিটা মানে কি? এটা সম্পূর্ণ লিখলাম। এখন একে যদি আমি আলাদাভাবে আবার করতে চাই ব্র্যাকেটের মান, আগে কিন্তু শুধু সাইন থিটাকে করছি, এখন কথা হলো স্যার ব্র্যাকেটের যে থিটার যে বড় একটা মান, একে করতে হবে না? অবশ্যই। একে যখন করবো, এর সামনে কি আছে বলো তো? 2, একটা আমাদের ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট বা একটা সহগ যেটাকে বলে 2, দুইটা আমরা উপরে লিখবো। আর সাইন ইনভার্সে এক্সকে করলে আমরা যেটা পাবো সূত্রে 1/√1 - x², এটা তাহলে 1 কিন্তু উপরে গুণ হয়, উপরে 1-এর কোনো ভ্যালু নেই, এই জন্য আমি লিখতে চাই নাই, আর নিচের মানটা বসে গেল। বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি আরেকবার রিপিট করব। আবার বলছি সাইন লিখলাম, আর এটা সম্পূর্ণ মিলে বড় যে মানটা থিটা ধরলাম। তাহলে সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা পাবো কস থিটা, থিটা মানে কিন্তু এটা। এখন এই যে ব্র্যাকেটের যে মানটা থিটা ছিল না, আমি ধরছিলাম বড় মান, একে যদি ডিফারেন্সিয়াল আবার করি, নতুন করে আবার করতে হবে, তো সেক্ষেত্রে সবটা এখানে যা থাকবে সেটা আগে উপরে বসবে 2, আর এটাকে যদি আমরা করি তাহলে 1/, এই মানটা 1-এর এখানে ভ্যালু নেই, এই জন্য আমি লিখে নিই। ওকে, এখন দেখো এই 2টা যদি সামনে দিয়ে 2 cos, আর এই মানটা বসলো, আর এই মানটা এখানে বসলো, আর নিচে আমরা কোনাকুনি গুণ, তাহলে 1x² বসলো, 1 বসলো, 2 cos এই মানটা। এখন আমরা উভয় পক্ষ কী করছি বলো তো? বর্গ করে নিচ্ছি, বর্গ করে। কেন বর্গ করবো স্যার? কথা হলো বর্গ আমরা করে রুটটাকে ভ্যানিশ করার জন্য। বর্গ করলে 1 - x², আর এর মাথায় স্কোয়ার। এখানে যদি বর্গ করি তাহলে সবগুলো মাথায় স্কোয়ার পাবে, 2 × 4, কজের মাথায় স্কোয়ার, আর এটা সম্পূর্ণ মিলে কী ধরছিলাম? থিটা। তাহলে এই থিটা মানে বসে গেল, কারণ কোনো অনুপাত যে থিটা, এর মধ্যে কখনো স্কোয়ার হয় না, মাথায় রাখবে। এবার এই মানটা বসলো, 4 লিখলাম। আমরা যেটা জানি, আমরা যদি এরকম সূত্র জানি, ছোটবেলার সূত্র, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত জানি? 1। এখন যদি আমি লিখি কজ স্কোয়ার থিটা, তখন লিখতে পারবো এই 1 প্লাগে বসে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন কজ স্কোয়ার থিটার পরিবর্তে কিন্তু এটা লিখতে পারবো। এখন আমি লিখছি দেখো, 4 লিখলাম, কজ স্কোয়ার এটা হচ্ছে থিটা, তাহলে কজ স্কোয়ার পরিবর্তে আমি কি লিখবো? 1 মাইনাস, তাহলে 1 - সাইন স্কোয়ার লিখলাম। আর থিটা মানে কি? যখন যেই থিটা বলবো, থিটা মানে এটা লিখতে হবে।
এখানে ফুল লিখলাম, ওয়ান লিখলাম, মাইনাস লিখলাম। এখন আমাদের মান আছে সাইন এবং 2 সাইন ইনভার্স এক্স। দেখো তো সাইন এবং 2 সাইন ইনভার্স এক্স এর মান কত ছিল? ওয়াই। তাহলে আমরা এইটুকু সম্পূর্ণ পরিবর্তে লিখবো ওয়াই, আর স্কোয়ার স্কোয়ারের মাথায় যাবে। ওকে, অ্যান্ড 4 দেখে গুণ করলে 4, এটা দিয়ে গুণ করলে 4 আসবে। একে আমরা পুনরায় এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব, কিন্তু কোন পদ্ধতিতে? ইভি পদ্ধতিতে, যেটাকে বলে ইভি মেথড পদ্ধতি। এখন আমরা যদি এখানে যদি আমরা অন্তরীকরণ করি ইভি মেথড পদ্ধতি, তখন একটু খেয়াল করতে পারবো তোমরা সকলে। সেটা হচ্ছে, এটা যদি আমরা ইউ ধরে নেই, এটা যদি ভি ধরে নেই, ইভি মেথড পদ্ধতি এমন একেবারে সহজ, এমন একটা জিনিস, প্রথম যে মানটা এটা যদি বসে থাকে এটা ডিফারেন্সিয়াল করবে, আবার এটা যদি যখন বসে থাকবে তখন একে ডিফারেন্সিয়াল করবে। তাহলে এই মানটা আগে বসাই দাও, বসাই দিলে ওকে, হ্যাঁ, আমরা যখন বসাই দিব তখন 1 মাইনাস এক্স স্কোয়ার এই বসে দিলাম, মানে প্রথম যে মানটা কিন্তু বসে গেল। এখন কথাটা এটা যদি বসে যায় তাহলে একে কী করবো? ডিফারেন্সিয়েট করবো। কীভাবে? এই পাওয়ার যে টুকে আগে করতে হবে, 2 যদি সামনে যায় তাহলে 2 লিখবো আর ওয়াই লিখবো। কীভাবে? 2 পাওয়ার যে মানটা আছে সেকে যদি সামনে গুণ করি তাহলে 2, ওয়ান দুবার আছে একবার। এখন বন্ধুরা পাওয়ারকে করছি কিন্তু ডিফারেন্সিয়েট, এবার ওয়ানকে করলে কত পাবো? ওয়াই টু। তাহলে আবার বলছি, প্রথম ইউ বসেছিল, এটা ডিফারেন্সিয়েট করলাম, এবার সূত্রের যোগ। এবার কি কাজ করবো বন্ধুরা বলো তো? এই মানটা বসে থাকবে, কাকে কাজ করবে? একে ডিফারেন্স করবে। 1 কি করলে, যেহেতু এর সাথে কোনো চলক নেই, 1 কি করলে 0 হবে, মাইনাস 2টা সামনে গুণ করলে 2x। কারণ অনেকে প্রশ্ন করে স্যার 2 একে তো পাওয়ার করছেন, 2টা সামনে করলে 2x, একটা হয়ে গেছে। এক্সকে আবার কেন করলে না? শুধুমাত্র আবার বলছি বন্ধুরা, শুধু ওয়াইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এক্স এর ক্ষেত্রে নয়। এর সমান চিহ্ন লিখলাম, 4কে যদি আমরা করি তাহলে 0 পাবো, মাইনাস লিখলাম। এখানে যদি করি তাহলে কত? পাওয়ার করো, 4 জন্য কত? 8। এখানে ওয়াই কবার ছিল বন্ধুরা? দুবার, তাহলে একবার হবে। এবার ওয়াইকে যদি ডিফারেন্সিয়াল আলাদাভাবে করি তাহলে ওয়াই হবে। একটু মাথায় রাখবে কীভাবে করছি। বা এখানে যা আছে লেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার আর 2y1 y2, আর এখানে যেহেতু 0 কোনো ভ্যালু নেই, মাইনাস সামনে গেলে প্লাস মাইনাস কী হবে? 2x y1 স্কোয়ার, আর এখানে শূন্যের ভ্যালু নেই, তোমরা চাইলে এটা এপাশে নিয়ে আসতে পারো, মাইনাস এপাশে গেলে কী হবে? প্লাস 8y y1 ইকুয়াল টু 0। বন্ধুরা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রমাণ দেবো, প্রমাণ কিন্তু এখানে আমার দেওয়া আছে, প্রমাণটা বলছে সবগুলো বামে নিয়ে আসতে। ওকে, এখন আমি কমন নিব বা ভাগ করব। কি কমন যায় দেখো তো, এর ভিতর থেকে 2y1 বাদ যায়, 2 যদি বাদ যায় তাহলে 1x স্কোয়ার থাকে, আর কি থাকে বলো তো? y2। আবার এখান থেকে 2 বাদ দাও আর y1 একটা বাদ দাও, তাহলে কি থাকে? x y1 যোগ এখান থেকে y1 বাদ দাও আর 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 4y ইকুয়াল টু 0। সাইডে লিখবা 2y1 দিয়ে কী করলাম? ভাগ করলাম। আর যদি এটা না লিখো তাতেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, সাইডে লিখতে হবে এমনটা না। অতএব দিয়ে আমরা লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার আর কত? y2 মাইনাস এক্স y1 যোগ কত? 4y ইকুয়াল টু 0। আমরা একটু প্রমাণটা একটু খেয়াল করি, আর উত্তর দেওয়াই আছে, টেনশনের কী আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 যোগ 4y ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের প্রমাণ, আমরা লিখবো প্রমাণিত, বা ইংরেজিতে লিখবো প্রুভড, PROVD। এই ছিল কিন্তু আমাদের খ নম্বর। তোমাদের বলছে আবার রিকোয়েস্ট করছে, এটা সম্পূর্ণ তোমরা নোটটা উঠে রাখবে তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এবার আমরা যাবো গ নম্বর। গ নম্বর তোমাদের কাছে একটা সহজ একটা অঙ্ক, সেটা হচ্ছে গুরুমান এবং লঘুমান। স্যার অঙ্কগুলো যে এত সুন্দর লাগে করতে, হ্যাঁ, ভাষায় খুঁজে পাওয়া যায় না বলা। দেখো জি অফ এক্স সমান সমান এটা আমাদের দেওয়া আছে। আমরা যখন গুরুমান বা লঘুমান বা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এগুলো যখন আমরা বের করতে যাবো, ডিফারেন্সিয়াল ডাবল করতে হবে। একবার করছি দেখেছো, এখানে ড্যাশ চিহ্ন ব্যবহার করছি। করার নিয়ম কি? 3 দুনো কত? 6, পাওয়ার 3টা ছিল, হবে 2টা, এন গুণ করো 7 দুনো 14, এক্স 2টা ছিল একটা, যদি আমরা গুণ করি 4 1 4, এক্স দুবার ছিল একবার বাদ, এটা তো হবেই না। এবার ডাবল ড্যাশ করবো, তার মানে কী হবে বলো তো? 6 দুনো কত? 12 এক্স, যদি গুণ করি তাহলে হবে কত? 14, এক্স কিন্তু আর থাকবে না। আর আমরা আগের মতো আমরা লিখবো প্রশ্ন মতো দিয়ে, যে গুরুমান এবং লঘুমান পাওয়া যাবে যদি এই ড্যাশ, মানে প্রথমটার কথা বলছি, একটা ড্যাশ ইকুয়াল টু যদি আমরা কখনো 0 হয়, তাহলে বা এটুকুর মান কত? এটুকুর মান এই যে দেওয়া আছে 6x স্কোয়ার মাইনাস 14x 4 ইকুয়াল টু 0। এখন আমাদের উৎপাদক যাচ্ছে, কিন্তু আমরা একটু চেষ্টা করবো যে ছোটো করা যায়, এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 3x স্কোয়ার, আবার 2 দিয়ে ভাগ করলে কত? 7x, আবার 2 দিয়ে ভাগ করলে 2 ইকুয়াল টু 0। সাইড নোট লেখা লাগবে না, 2 দ্বারা ভাগ করে তারপরে আমি লিখছি তোমাদের সুবিধার জন্য। ওকে, এখন দেখো এটা মিল্টন ব্রেক কত জনপ্রিয় উৎপাদক। প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করো, 3 দুনো কত? 6, 6 ভেঙে কত বানাতে হবে? 7, 6 এর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 7।
তাহলে এখানে কী লিখবো, প্রথম মানটি লিখবো, আর এখানে কী লিখবো, 6 লিখবো, 6x। এখানে আমরা প্লাস দেখার কথা, কিন্তু প্লাস লিখলে মিলবে না, এই জন্য মাইনাস দিয়ে 1x লিখবো, যোগ t = 0। এখন দেখো 6 এর আগে যোগ করলে 7 হয়েছে। ক্যালকুলেটর করে নিবা বন্ধুরা, তোমাদের ভালোভাবে দেখায় না এই কারণে বলছি, কারণ ক্যালকুলেটর ডিভাইসে করা যায়, তোমরা করে নিবা। যদি সমস্যা হয় স্যার আমরা পারি না, তাহলে আমার আগেই বলছি যে চ্যানেলে প্লেলিস্টে সার্চ করে তোমরা দেখবে যে অবশ্য করতে পারবে, দেওয়া আছে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয়। এখানে যদি আমরা 3x কমন নিই তাহলে এখানে x থাকে আর এখানে থাকে 2, -1 কমন নিলে x - 2। এখন এই দুইটা মান যেহেতু আমাদের একই, একটা মান আমরা কমন নিব, আর অবশ্যই থাকে 3x - 1 = 0। এখন লিখবা হয় এবং অথবা দিয়ে, হয় লিখলাম x - 2 যদি আমরা 0 লিখি, অতএব x এর মান কত হবে 2, একটা মান, অথবা দিয়ে আমরা একটা মান বের করার চেষ্টা করব, 3x - 1 = 0 বা 3x লিখলাম = 1, x এর মান কত 1/3। বন্ধুরা দুইটা মান বেরিয়েছে, একটা 2 আর একটা 1/3। তুমি চাইলে যে কোনো মান ধরে করতে পারবে, আমি বড় মানটা দিয়ে এক বলি, লেখো x = 2 এর জন্য এই মানটা, এই x এবং 2 এবং 1/3 একবার বসাবা এখানে, আরেকবার বসাবা এখানে। এখানে বসালে আমরা উত্তর পাবো, আর এখান থেকে আমাদের বসালে আমরা যেটা ডিসাইড করতে পারবো বা সিলেক্টেড করবো সেটা হচ্ছে সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো সেটা দিয়ে। তাহলে আমরা ডাবল ড্যাশ আগে বসাবো, সবসময় মাথায় রাখবা। এই ডাবল ড্যাশে যদি আমরা বসাই তাহলে 12x - 12, তাহলে আমি ডাবল ড্যাশে লিখলাম আর x এর মান হচ্ছে 2, তাহলে 12 × 2 - 14। তার মানে কত হয় বলতো, 12 × 2 = 24 আর -14, তার মানে হচ্ছে 10। এর সাথে শূন্য তুলনা করব, এর সাথে কি তুলনা করব, এর সাথে আমরা তুলনা করব শূন্য। তাহলে শূন্য থেকে মানটা বড়। বন্ধুরা আমরা জানি শূন্য যদি কখনো বড় হয় সর্বোচ্চ মান পাওয়া যাবে, এখানে শূন্য তো বড় হয় নাই, তাহলে এখান থেকে পাবো আমরা কি মান, সর্বনিম্ন মান পাবো, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, বা যেটাকে বলা হয় লঘুমান। লঘুমান, লঘুমান কি পাওয়া যাবে বা বিদ্যমান, তোমরা যে যেভাবে লিখে পারো আর কি, বিদ্যমান পাওয়া যাবে। যাই হোক, তাহলে এই যে মানটা x = 2, আমি কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো, প্রথম যে মানটা দেওয়া আছে আগে লিখে নেই বন্ধুরা, তাহলে সুবিধা হবে। 2x³ - 7x² যোগ 4x + 5। এখন x এর পরিবর্তে আমি 2 বসাবো, এখানে যদি বসাই 2 × 2^3 আর 7 × 2^2 যোগ 4 × 2 যোগ 5। এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে তোমরা করবে, টেনশন নেওয়ার কিছু নেই। আমার এখানে ক্যালকুলেটর নেই বলে আমি এভাবে করবো। 2-3 বার গুণ করলে 8, 8 × 16, মাইনাস 2 × 4 = 28, আর এখানে 4 × 8 যোগ 5, এটা একটু যোগ বিয়োগ করবা, 8 × 5 = 13, 13 আর 6 = 19, 29 থেকে যদি 28 বিয়োগ করি তার মানে 1 অ্যান্সার। এটা হচ্ছে কী মান বলো তো, সব থেকে ছোটো মান আমরা পাবো, যে মানটা লঘু মান পাবো আমরা, এটা এখানে 1 অ্যান্সার, 1 অ্যান্সার পেয়েছি, এটা কিন্তু আমরা লঘু মান পাবো, এখানে লঘু মানের কথা বলছি। ওকে, আবার দিয়ে আমরা একইভাবে করবো, আগে ছিল 2 দিয়ে করা শেষ, এবার 1/3 দিয়ে লেখো x = 1/3 এর জন্য, এর জন্য দিয়ে আমরা যেটা ছিল ডাবল ড্যাশে বসাবো, ডাবল ড্যাশ x = 12x × 14। ওকে, আচ্ছা এখন x এর মান হচ্ছে 1/3 বসাও, 12 লিখলাম, 1/3 লিখলাম, -14, দেখেন কাটাকাটি 3 4 12, 4, তাহলে কত হবে বলো তো, 4 - 14, তার মানে হচ্ছে কত, -10। শূন্যের সাথে তুলনা করো বন্ধুরা, আমরা সহজে বুঝি, মাইনাস লিখটা এমনিতে ছোট, তাহলে আমরা যে মানটা পাবো, শূন্য বড়, শূন্য বড় মানে কি, এখান থেকে কি মান পাবো বলো তো, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কিংবা গুরুমান, বড় মান যেটাকে বলা হয় গুরুমান, বিদ্যমান। বন্ধুরা তোমাদের বড় মান যদি মনে না থাকে তাহলে বলবা গুরু, অর্থাৎ আমরা সব বলি না গুরু, শিষ্য, গুরু বলি, গুরু মানে সব থেকে বড় এখানে। তাহলে যাই হোক গুরুমান বিদ্যমান পাবো, আমরা একটু দেখি আদৌ কি পাচ্ছি কিনা। দেখো x = 1/3, কোথায় বসাবো, 1 নম্বর করে এটা, 2x³ - 7x² যোগ 4x + 5। এখন x এর পরিবর্তে মান বসা 1/3, তাহলে এখানে যদি আমরা বসাই 2 × 1/3 পাওয়ার 3 -7 × 1/3 পাওয়ার স্কোয়ার যোগ 4 × 1/3 যোগ 5। তোমরা এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবা, আমি এখানে করতে হবে 2 1 কত, 3 × 27, এটা যদি গুণ করি 7, আর 1 কত, 3 × 3 = 9, আর এখানে 4/3, আর এখানে 5। আচ্ছা এখন আমরা দেখো 2/27 - 7 উপরে গেলে 7/9 যোগ 4/3 যোগ 5। এখন আমরা এটা করবো, লসগু করবো। লসগু বন্ধুরা কত, লসগু হচ্ছে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 27, তাহলে এটা 27 কেটে গেলে উপরে 2 থাকে,
মাইনাস 9 আর ভাগ করলে কত 3 3 সাথে 21 যোগ 3 দিয়ে ভাগ করলে 3 নং 4 নং 36 যোগ 27 আর 5 যেহেতু সাথে এর নিচে কিছু নেই 5 দিয়ে 27 গুণ করবা 5 7 35 5 5 গুণ 113। বন্ধুরা তোমাদের ডিফারেন্স নেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু ক্যালকুলেটর ডিভাইস আমরা করতে পারবো, সমস্যা নেই। সুতরাং যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে তো কত হয়, এখানে যে মানটা পাবো 21 আর 2, তার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি হচ্ছে 135 আর 25 170 171 173 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে 2 2 5 152 আর নিচে হলো 87 অ্যান্সার। বন্ধুরা এখন আমরা দুইটা মান পেয়ে গেছি, একটা হচ্ছে আমাদের 1, এটা ছিল আমাদের লঘু মান মানে ছোট মান, এটা হচ্ছে গুরু মান বড় মান। দেখো তোমরা বুঝতেছো যে এটা কি বড় মান না ছোট মান হবে, ক্যালকুলেটরে ভাগ করবে 152 এর সাথে যে ভাগ করলে 1 থেকে এমনি বড় হবে, সাধারণত এটা আমাদের বড় মান হবে আর এটা হলো ছোট মান। কারো যদি আবার বলছি, কারো যদি এটা আর এটা যদি মনে না থাকে স্যার, এটা আমি লিখতে আমার অনেক সময় কোনটা কী হবে আমার মাথায় থাকতেছে না, আমি কী করবো, তোমাদের পরামর্শ দেবো এটা না লিখে যখন তোমরা বড় মানটা পাবা, এটা বড় মান পেয়েছো না, এখানে টেকনিক খাটাবে, এখানে গুরু মান বিদ্যমান। আর যেহেতু এখানে 1 ছোট মান পেয়েছো তোমরা, দুইটা তুলনা করে এখানে দেখো লঘু মান বিদ্যমান, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওকে, এখন আমাদের যে অধ্যায়ের যে সৃজনশীল এখানে ছিল সেটা কিন্তু আমরা শেষ করলাম। তা বন্ধুরা এই নম্বর সকলকে নেক্সট